সৌদি আরবের দাম্মাম শহর থেকে রুবেলদার নামের একজন প্রবাসী স্বর্ণের বার নিয়ে এসেছিলেন এই যে কক্সবাজার বিমানবন্দরে, কিন্তু বাড়ি ফেলা হলো না তার। এরই আগে এখানকার যারা গোয়েন্দা সংস্থা আছে তারা তাদের নজরদারিতে ছিল এবং গোয়েন্দা সংস্থার যে তথ্যের ভিত্তিতে এখানকার এপিবিএন আছে তারা তাকে আটক করেছেন এবং তার কাছ থেকে 36 ভরি স্বর্ণ উদ্ধার করেছে। এবং এছাড়াও অন্যান্য তার কাছে রূপা ছিল, সেটিও উদ্ধার করেছে। 168 গ্রাম রূপা উদ্ধার করেছে এবং তাকে আটক করেছে। ইতিমধ্যে কক্সবাজার বিমানবন্দরে তাকে আটক করে রাখা হয়েছে এবং তার যে স্বর্ণ এবং রূপা সেগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে যাওয়া হবে বলে বলছেন এখানকার যারা সংশ্লিষ্টরা আছেন তারা। তিনি আপনাদেরকে যদি একটু জানাই, রুবেলদার কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা। তাকে সরকারি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। এরপর কক্সবাজার বিমানবন্দরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে এই স্বর্ণ পাওয়া যায় এবং বলা চলে 424 গ্রাম, যেখানে ভরিতে রূপান্তরিত করলে 36.5 ভরি স্বর্ণ তার কাছ থেকে পাওয়া যায় এবং 168 গ্রাম রূপা তার কাছ থেকে উদ্ধার করা হয়। তিনি গত 9 মাস আগে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন এবং 9 মাস পর তিনি ফিরছেন বাড়িতে স্বর্ণ নিয়ে, সেটি আমরা জানতে পেরেছি। এবং আরও যেটি জানতে পেরেছি যে বিমানবন্দর বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যুগে ঢাকা থেকে তিনি কক্সবাজার আসেন এবং এর আগে যেটি বলা চলে, এর আগে তাকে কক্সবাজারের আগেই নিরাপত্তাজনিত কারণে আমরা তাকে দেখাতে পারছি না। এবং যেটা তথ্য আছে আমাদের কাছে 36.5 ভরি স্বর্ণ তার থেকে উদ্ধার করা হয়েছে এবং 168 গ্রাম রূপা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি তাকে একটু দেখাই, যদিও বা ছবিতে তাকে দেখাই, তার নাম রুবেলদর, তার বাড়ি কক্সবাজার শহরের গোনারপাড়া এলাকায়। তিনি 9 মাস আগে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। এই সেই রুবেলদর, তিনি কক্সবাজার শহরের গোনারপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি 9 মাস আগে বাংলাদেশ থেকে প্রবাসে যান। প্রবাস থেকে 9 মাস পর স্বর্ণ নিয়ে ফিরছিলেন এবং গোয়েন্দা সংস্থার যে তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে স্বর্ণ এবং রূপা উদ্ধার করা হয় এবং তাকে পরপরই কিন্তু আইনি প্রক্রিয়া চলছে। আমরা নিরাপত্তাজনিত কারণে সেখানে ভিতরে দেখাতে পারছি না। কক্সবাজার বিমানবন্দরে স্ক্যান করলে অলংকার সাদৃশ্য বস্ত্র দৃশ্যমান হয়। এর পরপরই তার থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়, যেখানে 36.5 ভরি স্বর্ণ বলা হচ্ছে। আমাদের কাছে যে তথ্যটি এসেছে সেখানে 36.5 ভরি স্বর্ণ তার থেকে উদ্ধার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং 168 গ্রাম রূপা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। রুবেলদর কক্সবাজারের যে ঘোনারপাড়া এলাকা আছে, ঘোনারপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম রুবেলদর এবং তিনি আরেকটি বিষয় আমাদের কাছে তথ্য এসেছে, অবৈধ পাসপোর্টের মাধ্যমে তিনি সৌদি আরবে পাড়ি জমান 9 মাস আগে। 9 মাস পরেই ফিরছেন বাড়িতে এবং স্বর্ণের বার রূপা সহ ফিরছেন, কিন্তু তার বাড়ি ফেরা হলো না। প্রতিমধ্যেই তিনি আটক হলেন। আমরা চেষ্টা করছি কক্সবাজার বিমানবন্দরের যে রুবেলদর আটক হয়েছেন সেই বিষয়টি জানানোর। আপনারা দেখছেন যে কক্সবাজার বিমানবন্দরে যে এপিবিএন আছেন, আনসার আছেন, তারা খুব সতর্ক অবস্থানে আছেন। এখানে সরকারি গোয়েন্দা সংস্থার
সদস্যরাও আছেন, তারা কঠোরভাবে কাজ করছেন এবং যে প্রক্রিয়া রুবেলদারকে আটক করা হলো এর পর যে আইনি প্রক্রিয়া সেগুলো সম্পন্ন করছেন ভিতরে। আমরা আপনাদের আরো জানাতে চাই, এর আগেও কয়েকজন আটক হয়েছিল ইয়াবা নিয়ে এবং স্বর্ণ নিয়ে। বেশ কয়েকজন আটক হয়েছিল কক্সবাজার বিমানবন্দরে। আমরা সেই বিষয়টি জানতে পেরেছি এবং কক্সবাজার বিমানবন্দরে স্ক্রিনিং এর মাধ্যমে তাদেরকে শনাক্ত করা হয়। এরপরে তাদের তল্লাশি করে বার এবং যে রূপা সেগুলো উদ্ধার করা হয় এবং এর আগেও যে ইয়াবা উদ্ধার করা হয়েছিল কক্সবাজার বিমানবন্দরে। তিনি সৌদি আরবের দাম্মাম শহর থেকে বিমানযোগে কক্সবাজার আসার আগে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন করেছিলেন। এরপরে কক্সবাজারে এসেছেন। কক্সবাজার থেকেই কিন্তু তিনি আটক হন, সে বিষয়টি আমরা জানতে পেরেছি এবং তার কাছ থেকে 36.5 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে এবং 168 গ্রাম রূপা উদ্ধার করা হয়েছে। এবং যে রুবেলদার প্রবাসে গিয়েছিলেন, এই কয়েক বছর ধরে তিনি প্রবাসে আছেন। তবে এরই মধ্যে গত 9 মাস আগেও তিনি কক্সবাজারে এসেছেন বাড়িতে। তবে সেবারে স্বর্ণ নিয়ে ফিরেছেন কিনা সে তথ্য নেই। তবে এইবার তিনি স্বর্ণের নিয়ে ফিরছেন এবং রূপা নিয়ে ফিরছিলেন। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। আপনারা দেখছেন এপিবিএন কার্যক্রম চলছে। এপিবিএনের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজার বিমানবন্দরে আপনারা যে দৃশ্যটি লক্ষ্য করছেন, এটি রুবেলদার আটক হওয়ার পরপরই সেখানে ভিতরে রুবেলদারের যে স্বর্ণ এবং রূপা সহ যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো বলছেন মাফ দেওয়া হচ্ছে এবং তাকে প্রস্তুত করা হয়েছে আইনি প্রক্রিয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য। নিকটস্থ থানা নিয়ে যাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজারের বিমানবন্দর হওয়ার পর থেকেই আকাশপথেই কিন্তু ইয়াবা পাচার এবং স্বর্ণের বার এবং স্বর্ণ এবং রূপা সহ বেশ কিছু পাচার হয়ে আসছিল। এর ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে যারা গোয়েন্দা সংস্থারা আছেন তারা জানতে পারে যে রুবেলদার স্বর্ণ এবং রূপা নিয়ে ফিরছেন কক্সবাজারে। সে গত 9 মাস আগে প্রবাসে পাড়ি জমিয়েছিল এবং 9 মাস পর ফিরছিলেন। তবে তার বাড়ি ফেরা হইল না। প্রতিমধ্যেই কক্সবাজার বিমানবন্দরে তাকে স্ক্যানিংয়ের মাধ্যমে শনাক্ত করার পর তার কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয় 36.5 ভরি এবং 168 গ্রাম রূপা উদ্ধার করা হয় এবং তাকেও আটক করা হয়। রুবেলদার কক্সবাজার শহরের ঘুনারপাড়া এলাকার বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। এরপর থেকেই তাকে আটক করার পর সরকারি যে সংস্থাগুলো আছে তারা এসেছেন তাকে নিয়ে যাওয়ার জন্য এবং তারা ভিতরে যে আইনি প্রক্রিয়া সেগুলো কার্যক্রম চালাচ্ছেন। প্রতিদিন শত শত মানুষ আকাশপথে কক্সবাজার ছাড়েন, আবার কক্সবাজারও আসেন। এভাবেই আকাশপথে সহজ মাধ্যম হিসেবে আসলে স্বর্ণ এবং রূপা পাচার বেড়েছে এটি বলা চলে এবং এর ভিত্তিতে আসলে নজরদারি বাড়ানো হয়েছিল। বেশ কিছুদিন আগেও আমরা দেখেছি ইয়াবা নিয়ে একজনকে আটক করা হয়েছিল এবং কক্সবাজার থেকে যে রেল যোগ এবং বাস যুগে অন্যান্য যে জেলার সাথে সংযোগ এবং ঢাকা নিয়ে যাওয়া হয় ইয়াবা এবং এই যে স্বর্ণের বার সেগুলো বাস যুগে আসলেও দূরপাল্লার বাস দিয়ে এবার কিন্তু আকাশপথে এই স্বর্ণ সহ কিন্তু প্রবাসী আসলো।
তিনি কক্সবাজার শহরের গুনারপাড়ার বাসিন্দা। তিনি সৌদি আরবের দাম্মান শহরে প্রবাসে ছিলেন, সেটি আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন কক্সবাজার বিমানবন্দরের যে রুবেলধর আটক হওয়ার পর যে দৃশ্য সেটি, এবং সরকারি বিভিন্ন সংস্থার যে সদস্যরা তারা আসছেন তাকে নিয়ে যাওয়ার জন্য। এবং কক্সবাজার বিমানবন্দর হওয়ার পর থেকেই কিন্তু আকাশপথে যে পাচার স্বর্ণ এবং রূপা নিয়ে আসা সেগুলো সহজ হয়ে উঠছে। এরপর থেকেই কিন্তু প্রবাসীরা অনেকে যারা অবৈধ পথে এই স্বর্ণ এবং রূপা আনতে চায় তারা কিন্তু বিমান যুগে আনছেন, আকাশপথে আনছেন। আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। এবং এরপর থেকে যে গোয়েন্দা সংস্থার সদস্যরা আছেন তারা কিন্তু অনেকটা নজরদারি বাড়িয়েছেন, এবং এরপর পরেই কিন্তু এই রুবেলধরকে অনেকদিন ধরে নজরদারিতে রেখেছিলেন। এবং রুবেলধর সৌদি আরবের যে দাম্মাম শহর থেকে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসেছিলেন, এবং ওখান থেকেই কক্সবাজার বিমানবন্দরে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু এসেছিলেন। কিন্তু তার বাড়ি ফেলা হলো না। প্রতিমধ্যেই এখানকার গোয়েন্দা সংস্থার যারা আছেন তারা কিন্তু তাকে আটক করে স্ক্যানিংয়ের মাধ্যমে তার যে লাগেজ আছে সেখান থেকে তাকে স্বর্ণের বার শনাক্ত করে পরে তাকে যে জিজ্ঞাসাবাদ করে এবং তার সাথে থাকা লাগেজ তল্লাশি করে আর 36.5 ভরি স্বর্ণ উদ্ধার করে এবং রূপা 168 গ্রাম রূপা উদ্ধার করে। আমার কাছে এই ছিল সর্বশেষ কক্সবাজার বিমানবন্দর থেকে। আপনাদের সাথে ছিলাম আমি শাহেদ হোসেন মুবিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।